লেকের মাছ, ছোট মাছ কিন্তু টেস্ট অনেক টেস্টি মাছ, এটা লেক মাছ। ইসোলা বেল্লা ইতালির মধ্যে ফেমাস একটা দ্বীপ বলতে পারেন। এখানে প্রায় 3টি দ্বীপ আছে। দ্বীপগুলির নাম ইসোলা বেল্লা, ইসোলা মাদ্রে এবং পেস্কাতোরে। আমরা এখন আছি বিশ্ববিখ্যাত লাগো মাজ্জোরে। লেকটি দুই দেশের অংশ, ইতালি এবং সুইজারল্যান্ড। আমরা এখন যে অংশে আছি এটা হচ্ছে ইতালির অংশ। ছোট্ট এই শহরটির নাম ইস্ত্রেসা। ইস্ত্রেসা আপনাদের আজকে ঘোরায় দেখাবো। শহরটিতে প্রায় 5,000 মানুষের বসবাস। এই জায়গাটিতে প্রচুর টুরিস্ট থাকে। স্থানীয় মানুষের চাইতে টুরিস্টের সংখ্যাই বেশি। বিশাল এই লেকটির দৈর্ঘ্য 68 কিলোমিটার এবং এর প্রস্থ 3 থেকে 10 কিলোমিটার। জায়গা ভেদে পরিবর্তন হয়। এখানে প্রায় 3টি দ্বীপ আছে। দ্বীপগুলির নাম ইসোলা বেল্লা, ইসোলা মাদ্রে এবং পেস্কাতোরে। এটা হচ্ছে ইসোলা বেল্লা, সামনের এই দ্বীপটি। কয়দিন ধরে ইতালিতে ঘুরে মনে হলো আসলে ইতালিতে জার্মানির তুলনায় অনেক বেশি গরম। নীল পানির লেক, দেখেন পানি একদম কিন্তু ক্লিয়ার পানি। ইস্ত্রেসা শহরটি অনেক নামি দামি একটি শহর। লেকের পাশে হাঁটলে এরকম পানির গর্জন শুনতে পাবেন। এই জিনিসটা আসলে মন ভালো করার মতো। এই সামনের দিকটাই সুইজারল্যান্ডের বিখ্যাত লুকার্নো শহর। ইতালিতে একটা জিনিস সবচাইতে মজা লাগে, সেটা হচ্ছে ফুলের গন্ধ। ফুল অনেক অনেক বিশেষ করে মে, জুন, জুলাই এই সময়গুলোতে অনেক ধরনের ফুল দেখা যায়, ফুল ফুটে। এই ফুল থেকে যে স্মেল বের হয় তখনই আসলে ফিল হয় আমরা ইতালিতে আছি। উপরে যতই গরম থাক, পানির নিচে যখনই নামবেন ঠান্ডা। পাহাড়ি পানি তো, আশেপাশে এগুলো আল্পস পর্বতমালার বরফ গলা পানি, যার কারণে পানির টেম্পারেচার অনেক ঠান্ডা থাকে। আমরা এই দিকটাই যাব, বডি স্টেশন ওইখানে। বোটে একটু ঘুরবো মনে করছি, ওই দ্বীপগুলোতে যাব। এই যে এই ধরনের বোটগুলোতে ওই দ্বীপে যায় সবাই। প্রায় সব জায়গায় ফুলের গাছ লাগায় রাখছে। এগুলো গোলাপ ফুল, অনেক ধরনের ফুল আছে এখানে।
ফুলের গাছের যত্ন নিচ্ছে। Buongiorno, posso informarti per i battelli? Facciamo Facciamo insieme, noi siamo in tre. Ah, ok. No, il bambino non paga niente. Ok, va bene. Ok, con 15 Questo- euro fate tutte e tre le isole. tutte e tre. ok. 30 euro la famiglia, andata e ritorno. ইয়া এখানে টিকিট নিলাম, জন প্রতি 15 ইউরো করে নিল। টিকিট নেওয়ার পর আমরা এখনও যাইনি ওইদিকে, আপনাদের শহরটি একটু দেখাইনি। ওইখানে তো অবশ্যই যাব, আধা ঘন্টা পর পর যে কোনো সময় যাওয়া যাবে, 6টার সময় বন্ধ হবে। খুব ভালো লাগলো শহরটিতে। ট্যুরিস্ট বোটগুলোর কাউন্টার অনেক জায়গায়, শুধু এক জায়গা নয়। নৌকাতে ওঠার আগে ছোট্ট একটা বার পেয়েছি, কফি ব্রেক নিয়ে নৌকাতে উঠব। সুইট বারটি। কফির ফ্লেভার কেমন, মজা না? এটা অনেক ভালো, অরিজিনাল ইটালিয়ান কফি। ইটালিয়ান কফি আসলে অনেক মজার কফি। এটা আমার ফেভারিট একটা জুস, আলবিকক্কা বলে, লাইক আফ্রিকোজেন, একদম 100% ফলের জুস। এটা হচ্ছে লাল, লালটা কোথায় যায় ঠিক বলতে পারি না, তবে আমার মনে হয় শুধু নির্দিষ্ট কোনো জায়গা। আর সবুজটা হচ্ছে পুরো 3টা দ্বীপ ঘুরতে পারবেন, 6টা পর্যন্ত চলে, আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারবেন। এই যে এই বোটটি আমাদের নিতে আসছে। 3টা দ্বীপই আমরা ঘুরবো, তবে আমার মনে হয় ফার্স্ট যাবে ইসোলা মাদ্রে। Wow, schau mal, die Schrankenboote. Wasser! আমরা চলে আসছি ইসোলা মাদ্রে। দ্বীপগুলো খুব একটা বড় না, আমরা পরে ডেসক্রিপশন বক্সে লিখে দেব কোন দ্বীপ কত বড়। Non ho finito. আবার আমরা চলে যাচ্ছি, এখানে ঢুকবো না, আমরা যাব পেসকাতোরে। এই দ্বীপটায় কেউ নামতে চায় না, আজকে বুঝলাম। মানে ছোট্ট একটা হাঁটার পথ আছে, বাকিটুকু এই প্যালেস বা মিউজিয়াম। বোট ফলো অন হুইচ বোট। সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তবে আজকের আকাশটা এত ক্লিয়ার না, একটু কুয়াশা ভাব আছে। আমরা আবার উঠে গেছি, এখন চলে যাব পেসকাতোরে।
এখন আমরা চলে আসছি পেসকাতোরে। যাক, এটা পার্কের মতো একটা করা আছে বসার জন্য, এখানে বসে পিকনিক টিকনিক করতে পারবেন আর কি। পানিতে কেউ যদি চায় নামতে পারবে। এদিকটাই অনেকগুলো রেস্টুরেন্ট আছে আর ছোট্ট একটা মার্কেট আছে এদিকে। এদিকটায় আমরা যাব এখন। তবে এই জায়গাটাতে সবচাইতে মানুষ বেশি দেখতে পেলাম। এই যে এটা হচ্ছে ইসোলা বেল্লা, এটা রাজবাড়ি, আগে বলেছি আপনাদের। এইটা চলে গেল গলিটি। দূর থেকে মনে হচ্ছিল দ্বীপটি একদম ছোট, কিন্তু এত আবার ছোট না, মোটামুটি বেশ বড়ই আছে। কিউট একটা বিড়াল, একদম সুইট বসে আছে। হ্যালো। সব মাছগুলোই এই লেকে পাওয়া যায়। দেখ, অনেক ধরনের মাছ এই লেকে আছে। আমরা পরে মাছ ট্রাই করব। আমার মনে হয় প্রায় 1000 বছর আগের এই বিল্ডিংগুলি। হ্যালো। এখানে কম দামি খাবার খেতে পারবেন, বেশি দামিও খাবার খেতে পারবেন। এটা মনে হয় শুধু মাছের রেস্টুরেন্ট। আবার আমরা বাইরে চলে আসছি, ওপেন এই জায়গাটিতে। এখন আমরা একটা রেস্টুরেন্টে যাব, এই জায়গার মাছ ট্রাই করব। গ্রিল ফিশ, ফ্রেঞ্চ ফ্রাই, সালাদ, আর এটা হচ্ছে ছোট মাছের ভাজা। এই লেকের মাছ, ছোট মাছ, খুব ভালো একটা টেস্ট, অনেক টেস্টি মাছ। এটা লেক মাছ। এগুলা কিন্তু সাগরের মাছ না, এই মাছগুলি এই লেকের। এখন চলে যাব ইসোলা বেল্লা। চলে আসছি আমরা ইসোলা বেল্লা। আপনাদের এখন ইসোলা বেল্লা ঘুরে দেখাবো। ছোট্ট, অনেক সুইট
একটা দ্বীপ। এই দ্বীপটার মধ্যে ছোট ছোট অনেকগুলো দোকান আছে, যেই দোকানগুলিতে শুধু ইতালিয়ান ট্র্যাডিশনাল খাবার পেয়ে যাবেন। এইখানে যে রাজবাড়িটি আছে, শুধু রাজবাড়িতে ঢুকলে এক্সট্রা পয়সা দিয়ে ঢুকতে হয়। ভিউগুলো খুব সুন্দর প্রায় সব জায়গায়, যেই দিকেই চোখ যায়। আর এই বিল্ডিংগুলি, বাড়ি ঘরগুলি অনেক অনেক পুরনো, দেখলে কিন্তু বোঝা যায়। একটা জিনিস খেয়াল করেন, এই ব্যালকনিটা কত পুরনো, একদম পাতলা হয়ে আছে। আমার কথা, তাদের কি ভয় লাগে না? এত পাতলা ব্যালকনিতে কিভাবে হাঁটে? এইটা মনে হয় রাজপ্রাসাদ, আমার ঠিক জানি না। সুইজারল্যান্ড থেকেও ডাইরেক্ট পড়ে আসা যায় এই জায়গা পর্যন্ত। দেখেন একদম পাথরের, এগুলো অরিজিনাল পাথর বসা আছে পুরো এই জায়গাটি দেখেন। তবে এই রাস্তাগুলো দেখেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, একটু ইউনিক। চারি সাইডে সাদা পাথর এবং মধ্যেখানে শুধু কালো পাথর। রোদের কারণে একটু আসতেই ভয় লাগছে। রোদের কাছে মনে হচ্ছে শূন্যের উপর ভেসে আছে, এরকম মনে হচ্ছে না? অনেক ভারী। বছরের পর বছর এত বড় বড় ঢেউ আসে, তারপরে দেখেন গাছগুলো টিকে আছে কিভাবে, মানে পাথর হয়ে গেছে আমার মনে হয় এই গাছগুলি। তবে ইসলা বেল্লা আমার মনে হয় স্ত্রেসা শহর থেকে কত 1 কিলোমিটার হবে না, হয়তো 700-800 মিটার হতে পারে স্ত্রেসার মেইন ল্যান্ড থেকে। একটা গ্রিন হাউস, অলি গলির মধ্যে এই ধরনের ট্র্যাডিশনাল শোপিসের দোকান বানায় রাখছে।
এই জায়গাগুলিতে আসলে আসলে অন্যরকম একটা ফিল দেয়, ভালো লাগে এত গরমের মধ্যেও। যে এখানে একটা ময়ূর দেখতে পেলাম, সাদা ময়ূর দেখা যায়। প্রত্যেকটা বাড়ি ঘরগুলোর সামনে ছোট ছোট এরকম দোকান, অনেক সুইট। এটা একটা জুয়েলারির দোকান। আবার সেই বডি স্টেশন। আপনাদের তো দেখালাম ইসোলা বেল্লা। আমরা এখন চলে যাব এস্ত্রেজা, যেখান থেকে বোর্ডে উঠে এখানে আসছি, আবার ওই জায়গায় ফিরে যাব। শহরটি একটু দেখানোর চেষ্টা করব। চলে আসছি আমরা আবার এই শহরটিতে। আমরা তো ভিতরে ঢুকে না এতক্ষণ, আপনাদের দেখাচ্ছি এখন স্ত্রেজা শহর। খুব বড় শহর না, আমি তো বলেছি 5,000 মানুষের বসবাস, বুঝতেই পারছেন কত বড় হবে। আইসক্রিমের দোকান আসছি, এগুলো হচ্ছে ইতালিয়ান আইসক্রিম। আপনারা হয়তো জানেন ইতালিয়ান আইসক্রিম কিন্তু অনেক ফেমাস হয়। আমাদের বাংলাদেশে যেমন চায়ের দোকান থাকে না এরকম বসার ব্যবস্থা, এখানে আইসক্রিমের দোকান থাকে, সামনে দিকে ছোট ছোট বসার ব্যবস্থা করে রাখে, খুব ভালো লাগে আর কি। ইতালি আসলে এই জিনিসটা ট্রাই করেন, পিস্তাকিও আইস। আমরা ইস্ত্রেসা থেকে অনেক দূরে চলে আসছি, প্রায় 30 কিলোমিটার দূরে। এই ছোট্ট একটি শহর, এই শহরটির নাম কান্নেরো রিভিয়েরা। এই জায়গাটি আপনাদের পরের অন্য এক ভিডিওতে দেখাই দিব। আজকের মতো এইখানেই আমাদের শেষ করতে হচ্ছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন আপনারা, আল্লাহ হাফেজ।